আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা হচ্ছে DJI Mavic 2 Pro। আর এই DJI Mavic 2 Proটা আমার রিসেন্টলি অনেক দিন ইউজ করছি, কিন্তু আমি ক্লিন করি নাই। তো এখন আমি আজকে ক্লিন করব, আর ক্লিন করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে এলসিডি স্ক্রিন ক্লিনার। এটা হচ্ছে এলসিডি স্ক্রিন ক্লিনার, এটা হচ্ছে ব্রাশ, আর এখানে একটা কাপড় রয়েছে একটা, এটা দিয়ে আমি ক্লিন করব। তো প্রিয় দর্শক, আপনারা যখন ড্রোন কিনবেন, কেনার পরে অনেকে দেখা যায় যে ড্রোন ইউজ করেন অনেক দিন, কিন্তু ক্লিন করেন না। ক্লিন না করলে হয় কি, ক্লিন না করলে এখানে মোটরের মধ্যে ঝং পড়ে, মোটরের মধ্যে মরিচা পড়ে। তো আর হচ্ছে এদিকেই আছে এই যে নাটগুলা, এই নাটগুলোতে মরিচা পড়ে, আর নাটগুলোতে মরিচা পড়ে, এগুলো ময়লা ময়লা হয়ে যায়। তো ময়লা হয়ে গেলে বোঝা যায় যে না, আপনি যদি এক বছর ড্রোনটা ইউজ করেন, বোঝা যায় যেমন 5 বছর ড্রোন ইউজ করছেন। তো প্রিয় দর্শক, আজকে DJI Mavic 2 Pro কীভাবে ভালোভাবে আপনি ক্লিন করবেন, কীভাবে ক্লিন করলে DJI Mavic 2 Pro ভালো থাকবে এবং প্রবলেম হবে না। অনেকে আছে DJI Mavic 2 Pro যখন করে আপনার যে কোনো ড্রোন যখন ক্লিন করে, তখন এইভাবে সরাসরি স্প্রে করে, মানে ভুল ওয়েতে আপনার এগুলো ক্লিন করে, যার কারণে ড্রোন অনেক প্রবলেম হয়। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে সঠিকভাবে ড্রোন ক্লিন করবেন। তো প্রিয় দর্শক, এটা আগে নেবেন এই যে এলসিডি স্ক্রিন ক্লিনার। আপনারা যে কোনো স্ক্রিন ক্লিনারই আপনারা ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে এই একটা নেকড়া কাপড়ের মধ্যে একটু মেরে নেবেন, হালকা স্প্রে করে নেবেন। তো নেওয়ার পরে এভাবে আস্তে আস্তে ক্লিন করবেন। আরেকটা কথা হচ্ছে, ভুলেও এই ভিজা কাপড় এই মোটরের মধ্যে লাগাবেন না। আর যদি ভিজা কাপড়টা মোটরের মধ্যে লাগান, সাথে সাথে মোটরটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। প্রতিনিয়ত এই সেন্সরগুলো আপনারা ক্লিন করবেন, কারণ সেন্সরের মধ্যে ময়লা যখন লেগে থাকে, তখন কিন্তু ড্রোন যখন ফ্লাই করবেন, সেন্সরটা যখন অন থাকবে, তখন এটা কিন্তু আপনার অনেক হেল্পফুল। এটা হচ্ছে অবস্টাকলটা দেখে। তো যদি সেন্সরে ময়লা থাকে, তখন অনেক প্রবলেমের কারণে দেখা যায় যে সেন্সর অবস্টাকল ওয়ার্নিং দিতেছে। মাঝে মাঝে অবস্টাকল ওয়ার্নিং দেয় সেন্সরে ময়লা থাকলে, সেন্সর ঠিকঠাক মতো কাজ করে না। এখন গিম্বেলটা যদি আমি ক্লিন করতে চাই, তাহলে গিম্বেল কভারটা খুলে হালকা করে গিম্বেলটা বেশি নাড়ানো যাবে না। গিম্বেলের নিচের দিকে ভিতর দিকে কিন্তু অনেক ময়লা থাকে, ওই ময়লাগুলো আমরা চাইলে এই ব্রাশ দিয়ে আমরা পরিষ্কার করতে পারি। প্রিয় দর্শক, প্রপেলারগুলোও একটু মুছে নিই, প্রপেলারের মধ্যে অনেক ময়লা জমে থাকে। আমি কিন্তু পুরো ড্রোনটা ক্লিন করলাম, কিন্তু আমি কিন্তু মোটরের মধ্যে এই কাপড়টা লাগাইনি, কারণ হচ্ছে মোটর ভিজানো যাবে না। মোটর ভিজালে একটা প্রবলেম হয়, এখানে হচ্ছে মরিচা পড়ে যায় মোটরের মধ্যে। মোটরগুলো আপনারা চাইলে যে ব্রাশ দিয়ে ক্লিন করে নিতে পারেন, মোটরের মধ্যে ময়লা তেমন লাগে না। আরেকটা কথা হচ্ছে, এই মোটরের ভিতরে অনেক ধুলাবালু যায়, আমার ড্রোনে অনেক ধুলাবালু যায়, যার কারণে এই প্রপেলারটা খুলে এদিক বরাবর আপনারা ফু দিবেন। ফুর সাথে যেন না যায়, মানে আপনার না যায়, পানি না যায়, ছেপ না যায়, এটা খেয়াল করবেন। যখন ফু দিবেন, তখন এই দিক দিয়ে কিন্তু বাতাসটা বেরিয়ে আসবে, আর বাতাসের সাথে সাথে ময়লা ধুলাবালু বের হয়ে আসবে। মোটরের ভিতরে যখন ধুলাবালু থাকবে, তখন কিন্তু ভিতর থেকে জং পড়ে যাবে, আস্তে আস্তে মরিচা পড়ে যাবে। তো এটার পাশাপাশি আপনি কন্ট্রোলার জয়স্টিকটা খুলে নিই।
ড্রোনের পাশাপাশি আপনারা কন্ট্রোলারের যত্ন নেবেন, কন্ট্রোলারও ক্লিন করবেন সব সময়। দেখুন আমার ড্রোন আর কন্ট্রোলার কিন্তু একদম নতুন হয়ে গেছে মোটামুটি। তো প্রিয় দর্শক, আপনারা যারা ড্রোন ইউজ করেন, যে কোনো ড্রোন এভাবে আপনারা ক্লিন করতে পারেন। আপনারা চাইলে প্রতি উইকে একবার করে আপনার ড্রোনটা ক্লিন করতে পারেন, তাহলে আপনাদের ড্রোনটা ভালো থাকবে এবং নতুনের মতো থাকবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।